বেহুলা, জানো না? ওই দেখো অদূরে দেখা যায় আমাদের মায়ের মন্দির। হ্যাঁ, শোনো বেহুলা, কতক্ষণ হলো মায়ের বদন দর্শন করি নাই গো। মাকে দেখবার জন্য প্রাণটি বড় কাঁদছে জানো। আচ্ছা, আমরা দুজনে গিয়ে মায়ের কোলে বসে দুজনে মায়ের ভালোবাসা আদায় করে নেবো বেহুলা। তাই করবো গো। চলে যায় চলো না মা। মা। লখাই তব বধূ চরণে বাবা। প্রণাম মাগো। সৌভাগ্যবান হও বাবা, সৌভাগ্যবতী হও মা সতী লক্ষ্মী। মা, একটি কথা বলবো? বলো না। আজ আমার এই চম্পকনগর হইতে এসে কেউ আশীর্বাদ করিবে না বলো? মাগো জানো লখাই, বলো মা। আজকে না, আজকে কেউ তোমাদের বরণ করে ঘরে ঢুকবে না। এ কি বলছো মাগো? কেন জানো লখাই, কেন মা? আজ যে তোমাদের এবাদের নিশি বাবা, মা, তাই তোমাকে আর আমার বধূ মা তাকে আজকের এই নিশিতে কোথায় যেতে হবে জানো? মা, ওই সাতালি পরবর্তী লহবই বাসর ঘরে। হ্যালো ও মা, আজ তুমি না আমার মা। পরিবার পারলে মা হয়ে এত বড় কঠোর আদেশ করতে পারো? ও জননী গো, আমি যাব যাব না ওইল বাস সরি ঘরে ঘরে গয় লখাই রে, বলিস না লখাই। আমি যাব না বাসর কিন্তু লখাই, ঘর মহা তুমি কেন যেতে চাইছো না? মগো কেমন বলো গো মাগো তোমার সাধু লখাই কেমন করে দিব বিদায় গো? ও গো আমার কোলো হইতে লখাই রে, মাগো এই আদেশটি আমার নয় বাবা, তবে এই আদেশ স্বয়ং তোমার পিতা। ও মা, তার আদেশের ঊর্ধ্বে তো আমি যেতে পারি না। কিন্তু জানো মা, আবার যে পিতৃ আদেশ পালন করিব না এমন কোন আমার মনে
বাসনা নেই জানো, কিন্তু ওই বাসনে যেতে গিয়ে আমার বড় ভয় হয় মা। কিসের ভয়? মা গো ওই বাসনে চতুর্দিকে গো মাগো কত নাগের ফানি গো। তুমি ভুল ভাবছো। ওই বাসরটিকে কে নির্মাণ করেছে জানো লখাই? দেব বিশ্বকর্মা, যেখানে একটি পিপীলিকা মাত্র প্রবেশ করতে পারে না। তোমার পিতা বাসর নির্মাণ করেছি, চারিপাশে রয়েছে কত শতক শতক ওঝাগো, হাজার হাজার প্রহরী গো। বাসরে রয়েছে কত নেউল নেহুলি, কত গরুর পাখি, মা চারিপাশে জ্বলছে গুনি কুণ্ডলী। সেখানে যেতে তোমাদের কোনো ভয় হবার কথা না। কিন্তু জানো মা, আমি শুনেছি পিতার সঙ্গে নাকি মনসার চলছে বাদের সম্ভব। ও মা, ওই বাসর ঘরে তুমিও থাকবে না, পিতাও থাকবে না জানো মা। ওই বাসর ঘরে একা দিবে আমায় মনসা, কখন কি করে বলবে, তখন কি আমায় উদ্ধার করবে। হরি বলো, হরি বলো, হরি বলো। সেই ভয়ের কারণেই তো নিখুঁত ভাবে নির্মাণ করেছিল বাসর। नहीं যাব বাসর ঘরে আমি থাকিব আমি তো তোমাকে আমার মুখের মাঝে রাখতে চেয়েছিলাম লখাই। আমি তো বলেছিলাম লখাই, তোমার বিয়ের সময় হয়নি, তুমি বিবাহ করতে চেও না। তুমি তো অভিমান করে আমার সঙ্গে কথা বললে না। তোমার অভিমান দেখে তোমার পিতাকে বললাম আমি সুপাত্রী অন্বেষণ করে আসছি। ওই তো আমার এসেছে সতী লক্ষ্মী বৌমা, তোমার তো ভয় হবার কথা নয়। মা, আজ তোমার কথাই মতো যদি তাই হয়ে থাকে, বলো তো মা, যাকে সাত পাকে বেঁধে নিয়ে আসলাম আপন মন্দিরে, হতভাগীকে কি দিয়ে বোঝাবো জানো মা? আজবার সবাই আমায় বেহলা বলছিল, প্রাণনাথ ঘরে রইল আমার জন্মে দুঃখিনী মা জানো। তোমার মায়ের কোলে বসে বদলে মা মা বলে ডাকবো, আর তোমার মায়ের ভালোবাসা দুজনে ভাগ করে নেব। কেন না এমন কি বলবে তুমি? উনি কি তোমার নিজের মা নাকি সৎ মা? কি করলে তুমি বেহলা? ওরে আমি তোদের অসৎ মানুষ রে বাবা। মা, এই ধরা ধরে মা যেমনই হো, মা কোনোদিন অসৎ হয় না। মা, বৌমা একটি কথা শোনো মা, কুসন্তানে যদিও মা, বৌমা গো মাতা পিতা কভু না, সন্তান যেমনই হোক না কেন, সব সন্তানের জন্য মায়ের অন্তর কাঁদে। মা, আমি তোমাদের অসৎ নই গো, আমি তোমার সাথে মা মা, একটি কথা বলবো মা। বলো না মা। আজকে তোমাদের বাড়ির নিশি, এই নিশিতে আমার লখাইকে
আমি তোমার হাতে তুলে দিচ্ছি। মা তুমি আমার লখাইকে যত্নে রেখেছো। হরিবল। আর আমি তোমায় কথা দিলাম মা, এই বাদের নিশি যাক পোহায়ে সুখের প্রভাতে যখনই আসবে, হরিবল। আজ গাতে বান্দা বান্দিয়া আপনি জানি নিয়ে গিয়ে আমি আমার লক্ষ্মী প্রতিমাকে বরণ করে আমার লক্ষ্মীর সিংহাসনে বসাবো। লখাই মা বেহুলা মাঝে পরের বিয়ে, ওকে যেন কোনো আঘাত দিও না বাবা, বাহ, তাহলে যে ওর কোমল হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে হায় রে আমারই গর্ভধারিণী মাগো। হরিবল। বেহুলা আজকে আসলো, ওর অঙ্গে যদি আঘাত করি ওর অন্তর ফেটে যাবে মাগো। বলতে পারো তুমি আমাকে ছেড়ে কেমন করে থাকবে সারা ঋষি? আমি সারা জীবনের জন্য বলিনি বাবা, মা, শুধুমাত্র এই বাদের নিশির কথা বলছি। ও মা, আমি কথা দিচ্ছি প্রভাতকালে তোমায় নিয়ে আসবো, গিয়ে বরণ করি। মাগো তুমি কিন্তু আমায় কথা দিয়েছো। হ্যাঁ বাবা, তুমি কালে গিয়ে বাজি বাজনা নিয়ে গিয়ে বরণ করে আমাদের তোমাদের চরণ তলে আনবে। আনবো বাবা, তবে একটিবার আশীর্বাদই করিবে না? নিশ্চয়ই আশীর্বাদ করবো। মাগো কর তুমি আয়া আয়া আয়া। আমরা থাকি পর সুখে গো। আমি এই আশীর্বাদ করি আজি গো, আয়া আয়া আয়া। তোরা থেকে পারো সুখে গো। আমি অচল পে রাব বসে গো, আয়া আয়া আয়া। ওই না মাডাগ বলা শুনব বাবা চলে পাদরব ছাব গো, আমি বড় খুশি। আমি কথা দিলাম বাবা, এইবার মায়ের পায়ে প্রণাম হয়ে গো। তার পথে মেলা আদি আমি যাব না। তুমি কাঁদছো বেহুলা? আমি কাঁদছি। জানো বেহুলা, বলো না। জন্মের থেকে ভাগ্যটা আমার এমনই গো, যত যে যা ভালোবাসে তার কাছ থেকে আমায় শুধু চলে যেতে হয় জানো। না, এই ধরাধামে মায়ের মতো আপনজন আর কেউ নেই জানো। হরিবল হরিবল। কোনোদিন ভাবি না মাকে ছেড়ে আমাকে থাকতে হবে জানো।
কিন্তু তুমি বিশ্বাস করবে বলে বলো না। আমার মানা খুবই ভালো গো, তুমি কেঁদো না গো। এই দেখো আজকের এই বাদের নিশ্চিত হয়ে গেলে মা তো আমাদের কথা দিয়েছে নিজে গিয়ে বরণ করে নিয়ে আসবি। বললো তো মা। বেহুলা, বলো না গো। এত সুন্দর রাসমন্দিরে ছেড়ে যেতে মন চাই না জানো? আমারও তো মন চাই না। জানি না আমাদের যে তা পাঠাচ্ছে সেটাই গিয়ে এই রবিরাজ মন্দির পাবো কিনা। কিন্তু এই রাজমন্দির যখন স্থান হলো না, আমরা আর এই মন্দিরে রব না। চলো এবার আমরা চলে যাব। এইবারে ধীরে ধীরে তুই জানে গো ঘরের বাহির আমি যাব না ভোলা, একটিবার লক্ষ্য করে দেখেছ বেহুলা, আমার চম্পকবাসী মায়েরা সবাই যেন আমার দিকে লক্ষ্য করে রয়েছে। ওগো, ওগো আমার চম্পকবাসীর মায়েরা, ঘরে রইল আমার জন্ম দুঃখিনী মা জানো। তোমরা একটি নিশি আমার মাকে দেখে রেখো গো। প্রাতঃ বিকালে আবার চলে আসবো, আর তোমরা আমায় আশীর্বাদ করো। আমাদের এই দানবত্ত জন্ম যেন মধুময় হয়। হাইরে যত আছে বাবা, মাঝারি একবারে যে মা জয় আমি যাব না বাসর ঘরে মহায়া ধীরে ধীরে তুহুয় জনে গো রসলি কেলা কেলা এবার বাস রে রে কহতে গিয়ে গো তারায় বলে তো হরিবল 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 বাসর ঘরে মহা
প্রাণনাথ। ওই দেখো অদূরে দেখা যায় আমাদের সেই লোহময় বাসর ঘর। হ্যাঁ, এসো বেহুলা, চলো। এবার আমরা বাসরে প্রবেশ করব, কিন্তু লক্ষ্য করে দেখেছি বেহুলা, বাসরের বাহিরে কত সুন্দর মনোরম দৃশ্য। তাই তো, একটিবার লক্ষ্য করে দেখো বেহুলা, বলো না। কাননে দেখো প্রিয়া আজি কি বাহার। ও প্রাণনাথ, বেহুলা, ওই দেখো চারিদিকে ফোটে ফুল, হাজারো হাজার। বেহুলা, বলো। এদিকে লক্ষ্য করে দেখো বেহুলা, চম্পকে চামলি পাকে শেফালতি মালতি। প্রাণনাথ, ওই দেখো বকুল পারুল ফুল, ওরা যে দুই জাতি দুটি। সত্য বলেছো বেহুলা, হ্যাঁ, একটিবার লক্ষ্য করে দেখো বেহুলা, বলো। দলে দলে অলি ফুলে ধাই ফুলে ফুলে। প্রাণনাথ, কোকিল পঞ্চম সুরে গাই ডালে বসে। বেহুলা, বলো। সত্য বলেছো গো, হ্যাঁ, কিন্তু লক্ষ্য করে দেখেছো বেহুলা, কত সুন্দর বাতাস। কত সুন্দর। মলায়ে সমীরে কিবা সরিল জোড়ায়। প্রাণনাথ, বেহুলা, এসো প্রিয় ক্ষণকাল বিরহী হে থাই। বেহুলা, বলো না। এখানে নয় গো, তাহলে চলো বাসরে প্রবেশ করি, তবে চলো। তারপরে দুজনে বসে বসে মনের কথা বলবো, বেশ, সারা নিশি ধরি। সারা নিশি ধরি। চলে যায়। বাহ প্রাণনাথ, বেহুলা, মনে পড়ে আমি যে এমনই একটি জায়গা চেয়েছিলাম। বেহুলা, হ্যাঁ, কিন্তু কেন? যেখানে থাকবে তুমি আর আমি। বেহুলা, বলো। সত্য বলেছে জানো, হ্যাঁ, আমিও মনে মনে এমন একটি স্থান চেয়েছিলাম যেখানে কেউ থাকবে না, শুধু থাকবো তুমি আর আমি। তুমি আর আমি। হ্যাঁ বেহুলা, আগে যদি জানতাম এত সুন্দর বাসর ঘর, তাহলে শুধু শুধু মাকে কাঁদাতাম না গো, আমরা নিজেরাও কাঁদতাম না। নিজেরাও কাঁদতাম। বেহুলা, বলো। তাই এই বাসর ঘর দেখে আমার কি মনে চাইছে জানো তোমাকে বলতে? এমন কি বলবে বলো? তবে শোনো। বলো বলো। ভগবান